আসসালামু আলাইকুম। আমি শৌবির আহমেদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাই আজকে ভাই ডিম আনতে যাই নাই ভাই, কারণ গতকালকে ভাই ডিম আনছি, তাও ভাই অল্প অল্প সরো। ভাই খুব কষ্ট লাগে, বুঝছেন, অনেক অনেক কষ্ট লাগে ডিম আনতে গেলে। কারণ ভাই দোকান খুঁজতে 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 ভাই অবস্থা খারাপ। পায়ের স্যান্ডেল ভাই এক জোড়া তো ক্ষয় করে ফেলাইছি, আবার মনে করেন যে আরেক জোড়া মানে ক্ষয় করার বাকি আছে। এই দোকান খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে গা। এখন ভাই কথা হইলো কি, কিছু কিছু আপনার সময় থাকে, যে সময় মনে করেন যে আপনার দোকান খুঁজতে বের হই। আর আরেকটা কথা হইলো কি, এই যে ভাই একটা মুদির দোকান দিছে, ভালো সড়ো বড় সড়ো মুদির দোকান দিছে। তো ভাই দোকান পাই না বলতে তা না ভাই, দোকান তো পাই, কিন্তু ভাই ওই রামসাম দোকান পাই তো ভাই লাভ নাই। ডেলি তো ভাই ডিম বিক্রি করতে হবে আমার, 7 থেকে 8 হাজার ডিম বিক্রি করতে হবে পাইকারি। পাইকারি 7 থেকে 8 হাজার ডিম বিক্রি করতে হবে। ওই হিসাবে তো মনে করেন যে একটা ছোটোখাটো বা পাবলিক প্লেস একটা দোকান নিতে হবে। কি আবার বাবুল ভাই দোকানটা কি বন্ধ? বন্ধ হলে তো আবার ঝামেলা। তো ভাই এই দোকানে গিয়ে অনেক আড্ডা মারছি, তা ওইসব কথা ভাই বলে লাভ নেই। এখন আমার কথাতে আসি। কথা হলো কি, কালকে সন্ধ্যাবেলা একটু বেরোয়ছিলাম দোকান খোঁজার উদ্দেশ্যে, কিন্তু ভাই পাইলাম না। এরপরে 9টার দিকে ডিমে ডেলিভারি ছিল, হোম ডেলিভারি, ডিম দিয়ে আসলাম। এখন মনে করেন যে দোকান খোঁজার উদ্দেশ্যে বেরোইছি। তো বর্তমানে আছি খিলগাঁও বি ব্লক। এই কী অবস্থা? হ্যাঁ, একটা হাই দিয়ে দাও। এই যে একটা হাই দিয়ে দাও। খবর টবর কি? ভালো। হ্যাঁ, কেমন চলতেছে দিনকাল? ভালো চলতেছে? হ্যাঁ, আচ্ছা, থাকো তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো উনি কিন্তু আমার একজন বড় ভাই, তো হিসেবে আর কি বন্ধু বলা যায়। একসাথে আর কি চলাফেরা করছি, মজা করছি অনেক। তো এখন কথা হলো কি, হাঁটতেছি ভাই, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। অনেকক্ষণ ধরেই হাঁটতেছি, কিন্তু দোকান পাইতেছি না। তো আশা করি কালকে ডিম নিয়ে আসবো। আর ভাই কথা হলো কি, ভাই ডিমের দাম তো আপ ডাউন করতেছে, ডিমের দাম অনেক আপ ডাউন করতেছে। জানি ভাই, তো সব সময় ডিমের দাম মনে করে এক থাকে না, কিছু কিছু সময় আবার মনে করে ডিমের দাম আপ ডাউন করে। যেমন ধরে মনে করেন যে তরকারি তরকারি আপ ডাউন করে, তো এবার ডিমের দাম আপ ডাউন করতেছে। তো আশা করি তো এই মাসটা মানে এরকমই থাকবে আর কি, আস্তে আস্তে ডিমের দাম কমতে পারে। এখন দেখা যাক। পিছনে আবার একটা গাড়ি আসতে আছে, এ ভাই মারা দিস না রে ভাই। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এবার একটা লাইক করে দিয়েন, আর একটা কমেন্টস করে দিয়েন, আর বেশি বেশি ভাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আর যদি ভাই ইউটিউব থেকে দেখেন তাহলে ভাই একটা লাইক করে দিয়েন, একটা কমেন্টস, আর একটা ভাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভাই বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই ইউটিউবে, যেন ভাই আপনাদের একটা সাবস্ক্রাইবে যেন ভাই আমার পরবর্তী ভিডিওটা দেওয়ার জন্য আমি উৎসাহিত পাই। তো সি ব্লকে আসলাম ভাই, এটা কিন্তু ভাই এটা গভর্নমেন্ট স্কুল। তো ভাই এই স্কুলে আমি পড়াশোনা করছি। তো এই স্কুল থেকে ভাই পড়াশোনা করে বেরোইছি ছিল গভর্নমেন্ট স্কুলে। তো দেখি হাঁটতাছি ভাই, বি ব্লকে তো পাইলাম না, কিছুটা পাইছিলাম বি ব্লকে, দোকান পাইছিলাম, কিন্তু পাই না, চলে না, ফোনও দিই নাই, কথাও বলি নাই, চলে না। কারণ আমার ভাই ডেলি ডিম বিক্রি করতে হবে 7 থেকে 8 হাজার।
ওই হিসাবে মনে করেন যে পাবলিক প্লেসে একটা দোকান আমার দরকার। আর দোকানটা যদি পাবলিক প্লেসে হয়, ছোটোখাটো আমি চাইতেছি ভাই, বড় সড়ো মানে বড় সড়ো আমার দরকার নাই, ছোটোখাটো চাইতেছি। এখন ছোটোখাটো যদি আমি পেয়ে যাই তাহলে ভাই আমার জন্য অনেক ভালো। তো ভাই আপনারা যদি একটু ছোটোখাটো দোকানের ভিতরে যদি সন্ধান দেন তাহলে ভাই আমার জন্য অনেক উপকৃত হবে। তো গোরান বাজারের দিকে যদি কোনো দোকান পান তাহলে একটু আমাকে জানেন। সিপাহীবাগ বাজারে বা সিপাহী বাজারের আশেপাশে, মানে এক কথা হলে কি এক কথা হলে কি বাজারে আশেপাশে যদি হয় তাহলে আমাকে একটু জানেন। কারণ আমার মনে করেন যে দোকানটা নেওয়া অতি জরুরি। কারণ ডেলি 7 থেকে 8,000 ডিম আমার আসে, এই 8,000 ডিম বিক্রি করতে হবে। 8,000 ডিম পাইকারি বিক্রি করতে হবে, প্লাস খুচরা চেষ্টা করবো ভাই আপনার খুচরা বলতে যতটুকু কম রাখা যায় ততটুকু আমি কম রাখতে পারবো। আর আমি কিন্তু মনে করেন যে বাজারের থেকে বা মহল্লার থেকে 10 জনে 5 টাকা থেকে কম রাখি। তো ভাই আর কথা বাড়াবো না। যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।